হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাস 6 অ্যান্ড আজকে আমরা ক্লাস 6 এ দেখব টেক্সট এফেক্টস, আসলে টাইপোগ্রাফি বেসিক্স অ্যান্ড 3D টেক্সট অ্যান্ড লিকুইফাই এফেক্টস আর কি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করি। ওকে, তো প্রথমে আমি আমার একটা এখানে নতুন প্রজেক্ট ওপেন করে রাখছি। তো এখানে আমি ট্যাক্স কিভাবে নিতে পারি এটা তো আমি আপনাদেরকে মেবি লাস্ট ক্লাসে দেখাইছিলাম। এখান থেকে আমরা সিম্পলি একটা ট্যাক্স নিয়ে নিব এখানে, ঠিক আছে? আমি যদি এখানে লিখি CLS ক্লাস হচ্ছে 6, তো এখানে বাংলা ফন্ট কিভাবে লিখবেন বা কিভাবে বাংলা লিখবেন সেক্ষেত্রে আমি যদি এখানে আরও একটা ফন্ট নেই, আমি যদি সিম্পলি শর্টকাট যদি ইউজ করি টি, আমার কিন্তু এই যে ফন্ট ট্যাক্সের যে টুলসটা আছে এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। দেন আমি এখানে যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আপনি যদি বিজয় বা বিজয় ইউজ করেন, আমি বিজয় ইউজ করছি, আপনারা হয়তো অব্র ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমি বিজয়টা ইনেবল করে দিচ্ছি, দিয়ে এখানে লিখছি হচ্ছে আমার, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আমার লেখা হয়ে গেছে, লাইক আমার কিন্তু ফন্টটা একটু ডিফারেন্ট আসছে যেহেতু এটা আমার কাস্টমলি আমি আলাদা ফন্ট ডাউনলোড করে নিয়েছি, সেক্ষেত্রে এরকম আসতেছে। আপনাদের হয়তো বা এমন থাকবে না, বেসিক কিছু বাংলা ফন্ট কিন্তু অ্যাডোবি থাকে, বাট আপনাকে অ্যাডভান্স যে টাইপোগ্রাফি বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির টাইপোগ্রাফি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আর এইটা কিন্তু ওই বাংলা ফন্টটাই অ্যাড করা, আমি এখান থেকে অন্য একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি, লাইক পপিন দিচ্ছি। এখন দেখেন আমি যখন পপিনটা ইউজ করতেছি এখানে দেখেন আমি কিন্তু এটার বিভিন্ন রকমের সাইজ আছে, এটার লাইক টাইপ ফেস আছে, আমি এখানে একদম বোল্ড করে দিচ্ছি, আবার এখানে আমি একদম বোল্ডের কিন্তু একটা ইটালিক ভার্সন আছে, আমি ইটালিকও করতে পারি। যেই ফন্ট ডাউনলোড করবেন ওই ফন্টের অনেকগুলো টাইপ ফেস থাকে, এখানে আপনারা অনেক রকমের যে লিনিয়ার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে একদম ব্ল্যাক মানে একদম এক্সট্রা বোল্ড আছে, ব্ল্যাক আছে, এরকম আর কি বিভিন্ন রকমের টাইপ ফেস থাকে। অনেকগুলোতে একদম একটাও থাকে না, জাস্ট একটা ফন্টের সিস্টেম থাকে, অনেকগুলোতে একটাও থাকে না। তো এইটা খেয়াল করবেন এখান থেকে। আর এখান থেকে আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারেন, আবার এখান থেকে বর্তমানে যাদের লেটেস্ট ভার্সন আছে তারা কিন্তু এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারেন, এখানে টাইপ করেও আপনারা ফন্ট খুঁজতে পারেন, অথবা আপনারা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে খুঁজতে পারেন, কিছুটা এখানে সেটিংস আছে আর কি। ওকে, তো প্রথমে স্টার্ট করি আমরা কিভাবে ইংলিশ ফন্ট ডাউনলোড করব অ্যান্ড কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব। আমি কিন্তু সবগুলার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইগুলো চেক করে করে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো প্রথমে যদি আমি আসি, এখানে দেখেন গুগল ফন্টস আছে, গুগল ফন্টস থেকে আপনারা গুগলের যত রকমের ফন্ট আছে সবগুলো এখানে পেয়ে যাবেন, এগুলো সুন্দর করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে একদম ইজি, জাস্ট আপনার যেই ফন্টটা ভালো লাগবে এটাতে একটা ক্লিক করবেন, এখানে চলে আসবে, আসার পর আপনি জাস্ট এখানে গেট ফন্টে ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন এই যে আরেকটা আছে, এটার নাম হচ্ছে ভেনিয়েন্ট মেবি freeface.com লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, যেহেতু freeface.gallery লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ডিফারেন্ট ক্যাটাগরির অনেক রকমের ফন্ট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? বিভিন্ন স্টাইলের ফন্ট আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা আপনাদের ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি ক্লিক করেন এখানে দেখেন এই যে গেট দ্য টাইপ ফেস, এখানে ক্লিক করবেন, তারপরে আরেকটা পেজে চলে যাবে, এখান থেকে আপনারা সিম্পলি কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ফ্রি ফন্টস, ফ্রি fontspace.com, এখানেও কিন্তু আপনারা অনেক ফ্রি ফন্টগুলো পেয়ে যাবেন। সরি, বাইরে মেবি বৃষ্টি হচ্ছে, একটু নয়েজ আসতে পারে, এটা একটু ইগনোর করবেন, ওকে? তো এখান থেকে আমরা কিন্তু ডিফারেন্ট হচ্ছে ফন্ট ডাউনলোড করতে পারি, আবার এখানে সার্চও করতে পারি বিভিন্ন রকমের ফন্টস। তো মনে করেন এখান থেকে আমি একটা ফন্ট যদি ডাউনলোড করি, মনে করেন এই ফন্টটা, হ্যাঁ, আমি ডাউনলোড করতে চাচ্ছি, আমি এখানে জাস্ট ক্লিক করলেই এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোডের অপশন আসছে, আমি ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি সিম্পলি, এটা খুবই ডিস্টার্ব করতেছে।
তারপর হচ্ছে আমি সিম্পলি ডাউনলোডে চলে আসব। আসার পর এই যে দেখেন আমার কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে আগে এক্সট্রাক্ট করে নিব, ঠিক আছে। তারপরে আমি সিম্পলি এই যে ফন্ট এটা আমরা পেয়ে গেলাম, এখানে ক্লিক করে রাইট বাটনে যদি ক্লিক করি দেখেন ইনস্টল নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ইনস্টলে ক্লিক করি এটা কিন্তু অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য আপনাকে ফটোশপ ওপেন করে অন্য কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে ইনস্টল করলে এটা আপনার সব জায়গায় ইনস্টল হয়ে যাবে। আপনি যেই সফটওয়্যারই আপনার বাংলা ফন্ট, এই যে ফন্টটা সবগুলোতেই চলে গেছে। তো আমি এখানে চলে আসলাম। আসার পর যদি এখানে আমি একটু সার্চ করি, এখানে একটু খুঁজলে আই থিঙ্ক পেয়ে যাব এটা। ওকে, আমি যদি এখানে সার্চ করি PUMP পাম্প, এই যে দেখেন আমার কিন্তু ফন্টটা কিন্তু এখানে চলে আসছে, আমি এখানে ইউজ করতে পারছি, ঠিক আছে। এখানে নাম্বার লিখলে মেবি এইখানে যে পাম্পকিনের ইয়েটা হবে। ওকে, তো এই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। তারপরে এই যে আরেকটা সাইট আছে যেটা নাম হচ্ছে fontsshare.com, এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফন্টস পেয়ে যাবেন, ঠিক আছে। এই হলো কিছু ইংলিশ ফন্টের আমি লিস্ট দিলাম আপনাদেরকে। তারপরে আসেন বাংলা কিছু ফন্টের আমি লিস্ট দিই। প্রথমে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে fontsbd.com, এখান থেকে আপনারা অনেক রকমের বাংলা ফন্টসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন অনেকগুলো বাংলা ফন্টস কিন্তু এখানে আছে, আপনাদের যেটা ভাল লাগে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আছে লিপিকর, যেটা বাংলাদেশের মোস্ট পপুলার একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি সকল রকমেরই কিন্তু ফন্ট পেয়ে যাবেন। তো কিভাবে ডাউনলোড করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি যদি এইখানে এটা হচ্ছে প্রিমিয়াম, এখানে সবগুলো হচ্ছে প্রিমিয়াম, ওগুলোতে কিনুন লেখা থাকবে। আর এখান থেকে যে ফ্রি একটা আছে ফ্রি ফন্ট, এখানে ক্লিক করলে এখানে সবগুলো ফ্রি ফন্ট আপনাদেরকে শো করবে। তো সাপোজ এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করতে যাচ্ছি, মনে করেন এইটা, হ্যাঁ। আমি যদি ডাউনলোডে ক্লিক করি এটা আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে, এই যে নতুন একটা পেজে নিয়ে আসছে। তারপর এখানে আপনি এটা লিখে এখানে কিন্তু পরীক্ষা করতে পারবেন যে ফন্টটা কেমন লাগতেছে, এখানে ফন্টের সব কিছু চেঞ্জ করে দেখতে পারেন। দেখার পরে যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ফ্রি ফন্টের কিছু রিকোয়ারমেন্ট দেখানো হবে এখানে, অ্যান্ড এখানে দিয়ে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেল। তারপরে সেম আগের মতোই আপনাকে কি করতে হবে, জাস্ট আপনার এই যে এটা রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর এখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। দেখেন এখানে ভার্সন 1 ভার্সন 2 দুইটা আছে, ইউনিকোড আছে, আপনার যেইটা সবগুলো ইনস্টল করে দিবেন। এখানে রাইট বাটনে ক্লিক করবেন, সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলেও কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে যাবে। এই যে আমি ইনস্টল করে দিচ্ছি, ভার্সন 2টাও ইনস্টল করে দিব, ঠিক আছে। এখন যদি আমি এখানে একটু খুঁজি তাওহিদ তানিম, এই যে এই ফন্টটাতে ক্লিক করে এখানে যদি আমি লিখি, এই যে দেখেন আমার কিন্তু এখানে ফন্টগুলো চলে আসছে। ওকে, এই যে দেখেন, ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা এইভাবে হচ্ছে ফন্ট ডাউনলোড করতে পারি। আমি আপনাদেরকে সবগুলা ওয়েবসাইট দেখাইলাম। এই যে আরেকটা আছে যেটার নাম হচ্ছে, বন্ধ করুন, এটার নাম হচ্ছে fontlipi.com, ঠিক আছে। এগুলা থেকে কিন্তু আপনারা খুবই ইজিলি বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে কিনতেও পারবেন বিভিন্ন কাস্টম ফন্ট। ওকে, ঠিক আছে, আমি তাইলে ওইগুলো স্কেপ করি, এইটাকেও আমি একটু ডিলিট করে দিই। এখন আসেন আমি আপনাদেরকে কিছু ফন্টের স্টাইল কিভাবে করবেন, কিভাবে একটু ইমপ্রুভ করবেন এটা আমি আপনাদেরকে শিখাই। তো আমি এটার জন্য ডিফারেন্ট একটা ফন্ট এখানে সিলেক্ট করি, সরি এটা, ওকে, এটা সুন্দর লাগতেছে, আবু সাইদ নামটাও খুব সুন্দর। তো এখন আসেন আমি দেখি কিভাবে আমাদের এই ফন্টের মধ্যে আমরা স্ট্রোক দিতে পারি। আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট একটা কালার এড করলে আই থিঙ্ক সুন্দর লাগবে বিষয়টা। যদি রেড কালার দিই, ওকে, একটু ডার্ক রেড দিলে বেটার। ওকে, ওকে, কালার কম্বিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিজাইনের ক্ষেত্রে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা ফন্ট আছে, তো আমি চাচ্ছি এটার এই যে আউটলাইনে একটা স্ট্রোক থাকবে। তো স্ট্রোকের জন্য আমরা দুইভাবে স্ট্রোক দিতে পারি, এক হচ্ছে এফএক্স থেকে স্ট্রোক, ঠিক আছে। এই যে স্ট্রোক হয়ে গেল, আমি এটার অপাসিটি কম করতে পারি, বেশি করতে পারি, যেভাবে ভাল লাগে। আমি এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারি, এখানে আর কি যে সলিড কালার নিতে পারি,
ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু আমরা এটার গ্রেডিয়েন্ট সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালারেরও কিন্তু এখান থেকে আমরা কালার নিতে পারি। তারপর এখান থেকে কিন্তু এটার ডাইরেকশন চেঞ্জ করতে পারি আমরা গ্রেডিয়েন্টের, ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু আমরা প্যাটার্ন স্টাইলও নিতে পারি। ওকে, তো এই হচ্ছে একটা মেথড আমাদের স্ট্রোক নেয়ার। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে দিই, আমরা অন্য আরেকটা মেথড দেখাই। সেটা হচ্ছে আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, দেখেন নিচে কনভার্ট টু শেপ নামে একটা অপশন আছে। আমি যদি কনভার্ট টু শেপ করে দিই, আমার এই ইমেজটা কিন্তু একটা শেপ আকারে আমাদের এই টেক্সটটা একটা শেপ আকারে চলে গেছে। সেক্ষেত্রে কি হয়, এটা আর এখানে আপনি কোনো কিছু লিখতে পারবেন না বা টাইপ করতে পারবেন না, এটা একটা শেপ হয়ে গেছে। এখন এই শেপের মধ্যে আমরা যদি এখন এই যে শেপ আছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই শেপটার যে কালারটা এখানে শো করতেছে এবং এটাতে আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন স্ট্রোক অ্যাড হয়েছে। আমি যদি স্ট্রোকের ভ্যালু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু আলাদাভাবে স্ট্রোক অ্যাড হয়েছে। এখন আমি চাইলে স্ট্রোকটাকে ভেঙে দিতে পারবো এখান থেকে, এই যে এগুলাকে আমি আউটলাইন করে ভেঙে দিতে পারতেছি। তারপরে এখান থেকে আমি এগুলার কর্নারগুলা রাউন্ড করে দিতে পারতেছি। তারপরে মোড থেকে এখানে এগুলার গ্যাপ কতটুকু ডেপথ হবে, কতটুকু গ্যাপ থাকবে, এগুলো কিন্তু আমি এখান থেকে সেট করে দিতে পারতেছি। অ্যান্ড ওকে ওকে ঠিক আছে, এইটা হচ্ছে দুইটা বিষয়। আচ্ছা, এখন আমরা এটা শেপ করব না, আমাদের এটা ট্যাক্সই থাকুক। ওকে, সরি। এখন দেখেন আমি এই টেক্সটটাতে গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাড করব। মনে করেন এখানে আমার গ্রেডিয়েন্ট কালার অ্যাড করা লাগবে, তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাড করব, সেটার জন্য আমরা সিম্পলি কি করব, এফএক্সে ক্লিক করব। ঠিক আছে, এফএক্স থেকে আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখেন আমরা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করে দিতে পারছি। আমি একটু গাঢ় কালার দিলে আপনারা এখানে জিনিসটা বুঝতে পারবেন, দুইটা ডিফারেন্ট কালার দিই তাহলে খেয়াল করতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি আরও চাইলে আরও এখানে যদি এই যে দেখেন যখন হ্যান্ড আইকনটা থাকবে এটাতে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আরও ডিফারেন্ট কালার অ্যাড করতে পারবেন। এই যে দেখছেন, সরি, আমি এখানে আরও কিছু কালার অ্যাড করতেছি, লাইক ব্লু। ওকে, দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলা কালার অ্যাড করে দিছি। তারপরে কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থা আপনি কিন্তু এগুলাকে এইভাবে মুভ করাইতে পারবেন। এখান থেকে এগুলার স্কেলিং বাড়াইতে পারবেন, মানে কতটুকু স্মুথ থাকবে, কতটুকু শার্প থাকবে, এগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর এগুলোর ডাইরেকশনে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, মাউজের স্ক্রল হুইলটাও কিন্তু এখানে ঘোরালেও কিন্তু এটা অটোমেটিকলি মুভ হবে। তারপরে আপনি ম্যানুয়ালি যদি এখানে লিখেও দেন তাহলেও এটা কিন্তু চেঞ্জ হবে। তারপরে এখানে দেখেন লিনিয়ার একটা মোড আছে, তারপরে হচ্ছে এই যে ক্লাসিক একটা মোড আছে, তারপরে এখানে আছে স্মুথ, তারপরে এখানে স্ট্র্যাপ। ওকে, আমরা লিনিয়ারটাই রাখি। ওকে, এখন আমরা কিন্তু এটাতে আলাদা করে স্ট্রোক দিতে পারবো। এখান থেকে স্ট্রোক দিলাম, দেখেন খুবই ডিফারেন্ট একটা জিনিস কিন্তু এখানে হয়ে গেছে, ডিফারেন্ট একটা টেক্সট হয়ে গেছে, এটা কালারফুল টেক্সট, খুবই সুন্দর লাগতেছে দেখতে। ওকে, তারপরে এই টেক্সটের মধ্যে আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো অ্যাড করব। আমরা শ্যাডো কিন্তু এফএক্স থেকে ড্রপিং শ্যাডো এখানে অ্যাড করে দিতে পারি। যে দেখেন আমি শ্যাডোর ইয়েটা কমাই দিতেছি, স্মুদিংটা, এই যে আমি এখানে শ্যাডো একটা অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আমরা চাইলে কিন্তু শ্যাডোর অপাসিটিটাও কমাই দিতে পারেন। তারপরে এখান থেকে কিন্তু এটা ডাইরেকশনটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ফ্রিলি কিন্তু হ্যান্ড দিয়েও চেঞ্জ করা যায়। অ্যান্ড ওকে, ঠিক আছে, আমরা অনেকগুলা জিনিস কিন্তু এখানে করতে পারছি, একটা ডিফারেন্ট একটা জিনিস হয়ে গেছে। আবার যদি আপনি এফএক্সটাকে এখানে এই যে এফএক্সটার আই বাটনে ক্লিক করেন, আমার কিন্তু এটা সবগুলা হাইড হয়ে থাকবে, আবার ক্লিক করলে এটা আবার চলেও আসবে, খুবই সুন্দর। এখন আসেন আমরা ম্যানুয়ালি যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে চাই আমাদের টেক্সটে, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন গ্রেডিয়েন্ট অপশন আছে, এখান থেকে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই যে এখানেও কিন্তু আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, বিভিন্ন রকমের কাস্টম গ্রেডিয়েন্টও এখানে আছে ডিফারেন্ট কালারের। ওকে, এখান থেকে কাস্টম অ্যাড করতে পারেন অথবা আপনি নিজেও এখানে এনে এডিট করতে পারবেন। তো সিম্পলি এইখান থেকে নেন আর এখান থেকে নেন, বিষয় কিন্তু সেম। ঠিক আছে, তো
তো এখানের জিনিসগুলো তো বুঝলেন, টেক্সটে কিভাবে আপনি শ্যাডো দিতে পারবেন, কিভাবে স্ট্রোক দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখন আসেন আমরা এটাকে একটু 3D লুক দিয়ে ট্রাই করি। দেখেন এইখানে আমি গ্রেডিয়েন্ট থেকে একটু কালার, ডিফারেন্ট কালার একটু অ্যাড করে দিলে আই থিঙ্ক বেটার হবে। এখানে আমি একটু গোল্ডেন কালার টাইপের কিছু দেওয়ার ট্রাই করি। এই জায়গায় একটু রেড টোন দিলাম অ্যান্ড ওকে। ওকে, তারপরে দেখেন আমি কিন্তু এখান থেকে বেভেল অ্যান্ড এমবস এখানে যদি আমি ক্লিক করি, দেখেন একটু 3D লুক চলে আসছে। তারপরে এখান থেকে কিন্তু আমরা এটার লুকটাকে চেঞ্জ করতে পারি। এটা দিলে যত দিবেন এত বেশি ডেপথ আসবে এটাতে, যত কমাবেন তত বেশি স্মুথ থাকবে। তারপর এটাকে বাড়ানোর পরে এখানে দেখেন সাইজ আছে, এটা দিয়ে যত বাড়াই দিবেন তত এটার সাইজটা, এই যে ডেপথের সাইজগুলো ইনক্রিজ হবে। এই যে দেখেন বেশি ইনক্রিজ হলে কিন্তু ঝামেলা আছে, আমরা একটু কমাই নিই। তারপর এখান থেকে আমরা সফটনেসটা এখান থেকে বাড়াই দিতে পারবো। তারপরে এখান থেকে কিন্তু আমরা এটার ডাইরেকশনও চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে কিন্তু এটা দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এটার ব্লেন্ডিং মোডটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করা যায়। তারপরে এখান থেকে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। লাইক এখান থেকে আমি এটার কালার চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখছেন এখানে কিন্তু এক্সট্রা করে গ্লো টাইপের যখন আমরা দিতে চাই তখন এগুলা আস্তে আস্তে করা লাগে আর কি। এখান থেকে স্মুথনেসটা বাড়াই দিই, তাইলে বুঝতে পারবেন বিষয়গুলা খুবই ক্লিয়ারলি। ওকে, এখান থেকে যদি আমি ডিফারেন্ট একটা কালার লাইক একটু লাইট ইয়েলো কালার এড করি, তো বোঝা যাচ্ছে না, একটু এই গ্রিনিশ কালার বা একটু ব্লু কালার এড করলে আপনার এই জিনিসটা আর ক্লিয়ার হবে না আর কি। যে দেখেন এখান থেকে আমি যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, এটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার মোডে চলে আসবে। আমি ওভারলে দিলে এক এক রকমের, এক একটা মোডে এক এক রকম থাকবে। ভিভিড লাইট, এই যে দেখেন ভিভিড লাইট আবার ডিফারেন্ট কিছু একটা আছে। তো এরকম আর কি, আপনি যখন যেভাবে চান সেভাবে কিন্তু এটাকে মডিফাই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি এটার শ্যাডোটাও কিন্তু কম বেশি করতে পারেন। এখানে যে ডার্কনেসটা আছে এটাও কিন্তু এখান থেকে কম বেশি করা যায়। ওকে, তো এই হচ্ছে মূলত ট্যাক্সের কিছু বেসিক কিছু জিনিস।